সেদিন স্পাইস খাওয়ার খুব ক্রেভিংস উঠছিল, তাই ছোটো ভাই আর আমি চিন্তা করলাম যে চিলক্সে চলে যাই এবং ওদের নাগা ড্রামস অর্ডার করে দেই। আমরা ওদের নাগা ড্রামস অর্ডার করে দিলাম। তখনই মাথায় বুদ্ধি আসলো যে আমরা চিলক্সের নাগা ড্রামস আর খানাসের নাগা উইংস একসাথে মিক্স করে খাবো, দেখবো কতটুকু স্পাইস পাওয়া যায়। তো আমরা নাগা ড্রামস অর্ডার করে দিলাম এবং ভয়ে ভয়ে থাকলাম যে চিলক্সের নাগা ড্রামস দেখে আমাদের আবার খানাস থেকে বের না করে দেয়। এই টেনশনেই ছিলাম যে কখন আবার কি বলে বসে ওরা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে নাগা উইংস আর একটি কোল্ড কফি চলে আসে, যা আমরা অর্ডার করি খানাস থেকে। দেন আমরা নাগা উইংস, কোল্ড কফি আর নাগা ড্রামস এই সবগুলো বের করে নেই এবং চেষ্টা করি একসাথে নাগা ড্রামস আর নাগা উইংস খাওয়ার টেস্ট করার জন্য, যে আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট স্পাইসিয়েস্ট ফুডগুলোর মধ্যে একটা চিলক্সের নাগা ড্রামস এবং খানাসের নাগা উইংস আসলে কতটুকু স্পাইসি হবে এবং কতটুকু স্পাইসি লাগবে একসাথে খেতে। চিলক্সের পক্ষ থেকে আমাদেরকে দুটো তেঁতুলের সসও দেওয়া হয়, যেগুলো আমরা নাগা ড্রামসের সাথে ডিপ করে খাবো। সেগুলো আমরা বের করে নিলাম, দেন স্টার্ট করলাম আমরা এগুলোর খাওয়া দাওয়া। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ভয়ঙ্কর কম্বিনেশন দেখে আমার তখন প্রায় একদম গলা শুকিয়ে যাচ্ছিল এবং ভাবতেছিলাম যে এগুলো খাবো তো, বাট খাওয়ার পর এগুলোর ফিডব্যাক আবার কী না কী হয় আল্লাহ ভালো জানে। সো সেগুলো আমি খাওয়া স্টার্ট করলাম। আমি ফার্স্টে সসগুলো খুলে নিলাম, তবে সসের পাশে থাকা আমাদের যেই কোল্ড কফিটা আছে সেইটা দেখে আমার আর লোভ সয়নি। আমি চিন্তা করলাম যে ঝাল তো খাবো, আগে একটু মিঠা খেয়ে নিই, কারণ ঝালের সময় মিঠা খেলে তো আর ঝালের টেস্টটা পাওয়া যাবে না। খানাসের কোল্ড কফি আমার কাছে অলওয়েজ বেস্ট। দেন আমি নাগা ড্রামসটা নিলাম। নাগা ড্রামসের জাস্ট দেখেন আপনারা কী পরিমাণ নাগা মরিচ দেওয়া হয় এটার মধ্যে। আমি দেখেই বুঝতে পারতেছিলাম যে আমার আজকে একদম গেম শেষ হবে। নাগা ড্রামস, নাগা উইংস একসাথে খাওয়ার পর আমি বাসায় সঠিকভাবে ফিরতে পারবো কিনা জানি না। বাট জাস্ট লুক অ্যাট দিস নাগা ড্রামসের বাইট নিয়ে আমি জাস্ট যদি আপনাদের দেখাই যে কী পরিমাণ মিটি থাকে এটা। আর নাগা ড্রামস আমার কখনও শুধু শুধু খেতে ভালো লাগে না, ওই তেঁতুলের সসটা যে দেওয়া হয় চিলক্স থেকে, আমি সবসময় ওটা নাগা ড্রামসের মধ্যে ভরে ডিপ করে দেন আমি বাইট নেই। আমার কাছে এটা লাগে বেস্ট কম্বিনেশন, কারণ ওই সসটার সোল মোটিভই এটা। নাগা ড্রামস থাকে একটু রাফ টাইপের, ওই সসটা দেওয়া হলে এটার মধ্যে ওই জুসিনেসটা চলে আসে। সো বেস্ট কম্বিনেশন, কিছু বলার নেই আর এই সম্পর্কে। আমি একদম সম্পূর্ণ নাগা ড্রামস একদম হাড্ডিগুড্ডি বের করে ফেললাম, খেয়ে একদম শেষ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। তারপর আমি নাগা উইংসের দিকে হাত বাড়ালাম, কারণ নাগা ড্রামস আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম এবং এটা খানাসের সবচেয়ে বেশি, অর্থাৎ এটা খানাসের মোস্ট স্পাইসিয়েস্ট আইটেমের মধ্যে একটা। আমি বাইট নিতেছিলাম আর ফিল করতে পারতেছিলাম যেটা কী পরিমাণ স্পাইসি। আমি বলতেছিলাম অন ক্যামেরায় যেটা অনেক স্পাইসি। আর স্পাইসিনেসটাও এই লেভেলে থাকে, যেটা আমি গতবার যখন খেয়েছিলাম আমি বাসায় গিয়ে প্রচুর পেট ব্যথা হয়েছিল আমার। সো আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে নাগা ড্রামস খাওয়ার পর আমি এটা নিতেছিলাম আমি কতটুকু খাইতে পারি। বাট খাওয়ার পর আমি বুঝলাম যে আমি তো প্রচুর স্পাইস খাইতে পারি। সো আমার প্যারা হইতেছিল না অনেক। সাথে একটু আমি ওই চিলক্সের যেই সসটা ছিল ওটার সাথে আমি খানাসের নাগা উইংস মিক্স করে খাইলাম। দেন আমি একটা কম্প্যারিজন করে ফেললাম যে নাগা ড্রামস আর নাগা উইংস এই দুটোর মধ্যে থেকে সবচেয়ে বেশি মজাদার এবং এই দুটোর মধ্যে থেকে সবচেয়ে বেশি স্পাইসি কোনটা। জুসি তো অবশ্যই নাগা উইংস, সেটা বলার দরকার নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু নাগা ড্রামসের কী অবস্থা খাওয়ার পর, এই অবস্থা আমার। তখন চিন্তা করলাম আমি একা কেন মরবো, আমার ছোট ভাইকেও একটু মরার স্বাদ গ্রহণ করাই। সো আমি ওকে বললাম যে ভাই আমি আর পারবো না, তুমি কন্টিনিউ করে দেখো যে আসলে কী পরিমাণ স্পাইস আছে আর খেতে কতটুকু মজা। আর এটাই সোল মোটিভ ছিল, ও আমার পিছে আসছিল এই কারণেই, কারণ ও ট্রাই করতে চায় কতটুকু। বাট ও 1-2 বাইট নেওয়ার পরেই কোল্ড কফিতে ফোকাস দিছে, কারণ স্পাইস টলারেট করার অ্যাবিলিটি ওর আমার থেকে কম। ও স্টিল তারপরে নাগা উইংসটাও ট্রাই করে দেখলো যে আসলে দুটো যদি কম্পেয়ার করি তাহলে কোনটায় বেশি স্পাইস হবে। আর ভাই এর মধ্যে খানাসের স্টাফগুলো এরকমভাবে ঘুরতেছিল আমাদের টেবিলে হাড্ডি দেখে আর নাগা ড্রামস দেখে। আমি ভাবতেছিলাম যে ওরা আবার ম্যানেজার নিয়ে চলে আসে কিনা, যে আপনারা আমাদের এখানে চিলক্সের খাবার কেন খাচ্ছেন। বাট দ্য থিং ইজ ভাই, এই দুইটা আইটেম আসলেই অনেক স্পাইসি। আর অন্য কেউ ট্রাই করেছেন কিনা কখনো জানি না একসাথে একই প্লেসে বসে নাগা ড্রামস আর নাগা উইংস খাওয়ার। বাট অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি রেকমেন্ড করব, যদি আপনার মরার খুব ইচ্ছা থাকে অথবা আপনার জীবনে খুবই কষ্ট থাকে, সাইয়ারা টাইয়ারা মুভি দেখার পর আপনার মনে হয়ে থাকে যে না আমার বেঁচে থেকে লাভ নেই, তখন আপনারা ট্রাই করতে পারেন। আর রিয়াকশনের জন্য আমার ভাইকে দেখতে পারেন, ওর ফেসের দিকে দেখতে পারেন। ওর চোখ দিয়ে লিটারেলি বুড়িগঙ্গার পানি, ও হাত টাত সব একদম পানিতে ভিজে গেছে আর চোখের পানি দিয়ে। জাস্ট লুক অ্যাট হিম, কী অবস্থা ওরে দেখে আমারই কষ্ট লাগতেছিল। সো শেষ আমাদের খাওয়া। আর খাওয়ার পর লিটারেলি ওই অন দ্য মোমেন্টেই আমার প্রচুর পেটে ব্যথা উঠে গেছে। আমি বের হয়ে গেছি আর আমাদের খাওয়া শেষ। অবভিয়াসলি আমরা সবগুলো খাবারই একদম শেষ করে বেরোইছি। বাট একটা জিনিস বলতে চাই, সেটা নাগা ড্রামস কিন্তু কোনো জুসি খাবার না, এটা মোটামুটি একটু রাফ খাবার। সো এটার মধ্যে থেকে ওই উপরের যে কোটিংটা থাকে, হয়তো ওটা নাগার কোটিং থাকে, স্টিল আমি বলবো যে ওটা যেহেতু অত একটা জুসি থাকে না, তো ওটার স্পাইস আমি পার্সোনালি আমার কাছে স্টিল এখনও মনে হয়
যে ওটার স্পাইস খানাসের উইংসের স্পাইস থেকে একটু হলেও কম। অনেকে বলতে পারেন যে আমি হয়তো বা খানাসের বায়াসড কেউ বা কি সামথিং, বাট না, আমি জাস্ট একটুকুই বলতে চাই যে খানাসের উইংসটা অনেক জুসি থাকে, অনেক ভেজা থাকে সসটা দেওয়ার, ওই সসটা আপনার হাতে চেহারায় যে কোনো জায়গায় খুব ইজিলি লেগে যায়। সো আমার কাছে মনে হয় খানাসের উইংসটা চিলক্সের নাগা ড্রামস থেকে বেশি স্পাইস।